জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আলোচনা করব পুরুষোত্তম লীলা পার্ষদ অনন্ত মহারাজের বংশ পরিচয় ও বাল্যকাল নিয়ে। মহারাজের বংশ পরিচয়। পিতা দ্বারকানাথ রায় ও মাতা ব্রহ্মময়ী দেবী। শাণ্ডিল্য গোত্রীয় ক্ষত্রিয় ব্রাহ্মণ বংশোদ্ভূত এই পরিবার ছিল নিষ্ঠাবান বৈষ্ণব। অনন্তনাথ দ্বারকানাথের তৃতীয় পুত্র ও কনিষ্ঠ সন্তান। তার জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন অন্নদানাথ রায় ও অপর ভ্রাতা যামিনীকান্ত রায়। অগ্রজা ভগ্নীদ্বয়ের প্রথমা স্বর্গীয়া বিনোদিনী দেবী ও দ্বিতীয়া স্বর্গীয়া বিল্বদা সুন্দরী দেবী। অন্নদানাথ অনন্তনাথের চেয়ে আনুমানিক ১৯ বছরের বড়, আর জ্যেষ্ঠ ভগিনী বিনোদিনী ছিলেন ১০ বছরের বড়। দ্বারকানাথ ওই অঞ্চলে একজন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, নির্লোভ, সর্বজন হিতকামী, নিষ্প্রিয় ব্যক্তিরূপে সুপরিচিত ছিলেন। তিনি সকলেরই শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার পাত্র ছিলেন। যখন ওই গ্রামের জমিদার পরিবারের দুই ভাই কৈলাসচন্দ্র রায় ও প্রসন্নচন্দ্র রায়ের মধ্যে শরিকান মোকদ্দমা বাঁধে, তখন বড় ভাই কৈলাসচন্দ্র তার অনুকূলে মিথ্যে সাক্ষ্য দেওয়ার বিনিময়ে পাবনা শহরে একটা পাকা বাড়ি তৈরি করে দিয়ে ও তার সঙ্গে ১,০০০ টাকার নগদ দেবার প্রস্তাব দেয়। কিন্তু দ্বারকানাথ ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইহার পিতা ফটিকচন্দ্র রায়, অনন্তনাথের পিতামহ, একজন উদাসীন সন্ন্যাসী ছিলেন। তার স্ত্রীর মৃত্যুর পর ২টি শিশু সন্তানকে তাদের মাসিমার নিকট রেখে অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনবাসী হন এবং বহুদিন যোগ সাধনার পর বৃন্দাবনেই দেহরক্ষা করেন। অনন্তনাথের মাতা ব্রহ্মময়ী দেবী লেখাপড়া না জানলেও সহজ সরল, ঈশ্বরভক্তি পরায়ণা বৈষ্ণব পরিবারের আদর্শ গৃহবধূ ছিলেন। মহারাজের বাল্যকাল। বাল্যকাল থেকেই অনন্তনাথ খুবই স্বল্পভাষী ছিলেন। সব কিছুতেই ছিল তার অসম্ভব ক্ষিপ্রতা, অথচ প্রতিটি কাজই অত্যন্ত মনোযোগ সহকারে সুসম্পন্ন করার প্রচেষ্টা ছিল তার। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও কোনো কাজ হাতে নিলে সেই কাজ স্বল্প সময়ে সুসম্পন্ন করার জন্য এমনভাবে সমাহিত থাকতেন যাতে মনে হতো তিনি যেন ক্ষুধা তৃষ্ণা সহ জগতের অন্য সব কিছু ভুলে গেছেন। বাল্যকালে কোনো কারণে রাগ হলে মুখ ভার করে থাকতেন, কথা বলতেন না। বেশি ক্রুদ্ধ হলে কখনো বা ঘরের ভিতর থেকে ঘটি, বাটি প্রভৃতি ছুঁড়ে উঠানে ফেলতেন। অনন্তনাথের কনিষ্ঠা ভগিনী বিল্বদা সুন্দরীর কাছে শোনা যায়, তার বয়স যখন বছর ৮ তখন প্রায় সমবয়সী কয়েকজন বালক বালিকার দল সঙ্গে নিয়ে প্রতাপপুরের একটি জঙ্গলাকীর্ণ পায়ে হাঁটার পথ দিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে একজন সন্ন্যাসী আসছিলেন। তিনি বালক বালিকার ওই দলটির সম্মুখে এসে দাঁড়িয়ে পড়েন এবং অনন্তনাথের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, এই বালক একদিন বিরাট সাধক পুরুষরূপে খ্যাত হবে। ১৩০১ সালে প্রতাপপুর গ্রাম পদ্মায় নিমজ্জিত হলে দ্বারকানাথ সপরিবারে নাজিরপুরের দুর্গানাথ সান্যালের আশ্রয়ে এসে বাস করতে থাকেন। কাশীনাথ চৌধুরী নামে এক জমিদার প্রতাপপুরের বাস্তুহারা বাসিন্দাদের জন্য হিমায়তপুরের উত্তরাংশ দান করেন। তখন থেকে হিমায়তপুরের উক্ত অঞ্চলকে কাশীপুর নামে
অভিহিত করা হলো। কাশীপুরে বসতি স্থাপনের কিছু পরে দ্বারকানাথ তার জ্যেষ্ঠ কন্যা বিনোদিনী দেবীকে পাবনা শহরের 7 মাইল পূর্বে অবস্থিত গয়েশপুর গ্রামের অদ্বৈত বংশীয় ব্রাহ্মণ রাধারমণ গোস্বামীর সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করেন। প্রভুপাদ রাধারমণ গোস্বামী পরবর্তীকালে রংপুর ডিস্ট্রিক্ট বোর্ডে চাকুরি গ্রহণ করেন এবং তদুপলক্ষে ওই শহরেই একটি বসতবাটি নির্মাণ করে সপরিবারে বাস করতে থাকেন। জয় গুরু।